শীতের সময় অন্য কোনো পিঠা খাওয়া হোক না হোক, ভাপা পিঠা কম বেশি না বলতে গেলে সবাই খায়। আর বাইরে কিনে খাওয়ার মধ্যে আর বাসায় বানানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আজকে আমার দাদু বাসায়, নানুর বাসায় আমার মা কিভাবে করে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে এই তরকারিটা দেখছেন, এটা আসলে তরকারি না, এটা এক ধরনের ঘাঁটি, যেটা আমার মা ভাপা পিঠার সাথে বানায় এবং খেতেও অনেক ভালোই লাগে। আর যারা গ্রাম বাংলার দিকে কিন্তু এইভাবেই ভাপা পিঠা খাওয়া হয়। শীতের সব রকম তরকারি দিয়ে একটা ঘাঁটি বানিয়ে তারপরে ওইটাতে ইলিশ মাছের মাথা দিয়ে একদম ঝাল ঝাল করে বানিয়ে তারপরে কিন্তু ওইটা ভাপা পিঠাতে খাওয়া হয়। সাথে কিন্তু গুড় থাকে, এমনিতে আরও অনেক রকম অনেক কিছুই থাকে, কিন্তু এইটা থাকবেই মাস্ট। যারা যারা কে কে খেয়েছেন এরকম, তো যাই জানাবেন। তো চলুন এবার গুড় নিয়ে আসা যাক। তো একদম সকালে উঠতে পারি নাই, কিন্তু প্রায় 9টা সাড়ে 9টার দিকে আমি আর আমার ভাইয়া চলে যাই গুড় নিতে। তো এই জায়গাটা আমরা যেখানে যাচ্ছি সেইটা হচ্ছে কুঠিবাড়ি ব্রিজের আগে। ওই পারেও না, এই দিকেও না, একদম রাস্তার সাইডে ওনাদের বাড়ি। ওনারা নিজে খেজুর গাছ থেকে রস এনে তারপর নিজে প্রসেস করে নালি গুড়, এমনি গুড়, শক্ত গুড় যেগুলা বানায় ওনারা নিজেই বানায়। তো আমরা ভেবেছিলাম সকালে গিয়ে আমরা হয়তো এই প্রসেসটা দেখতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত গত রাতে দেরি করে শুয়ে পড়ায় আমি আর আমার ভাইয়া এই জিনিসটা মিস করে ফেলেছি। বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা চিনতে পারছিলাম না, তো পরে রাস্তায় একটা লোকের কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা প্রায় চলে এসেছি। তো এই তো আমরা ওনাদের বাসায় চলে আসলাম। গিয়েই দেখি ওনারা সব কাজ শেষ করে খেতে বসেছিল। এই যে গুড়গুলো দেখছেন, এগুলো সব জাল দিয়ে ওনারা রেখেছে জমার জন্য। দেখে ভালোই লাগছিল, এরকম জায়গায় আসলে কখনো যাওয়া হয়নি আগে। এই জিনিসটা আমার প্রথম দেখা। যদিও মায়ের বাসাও গ্রামে, দাদার বাসাও গ্রামে, কিন্তু এগুলো আসলে ওভাবে দেখা হয়নি, কারণ আমার আসলে খুব কমই যাওয়া আসা ছিল দাদুর বাসায়, নানু বাসায়। গিয়েছি একবারেই, যে না যাওয়া তা কিন্তু না, গিয়েছি। কিন্তু আজকে এখানে গিয়ে ভালোই লাগছিল, নতুন নতুন অনেক কিছু জানছিলাম, শিখছিলাম। এই যে গুড়টা ওনারা দেখালো, এই গুড়টা দেখেই বোঝা যাচ্ছে এতটা ভালো একটা গুড়। আর এই যে নালি গুড়, একদম ধোয়া বের হচ্ছে এখনো। ওনারা বলছে যে আপনারা বোতলে যে নিয়ে যাবেন, বোতল তো নরম হয়ে যাবে। তো এই ভেবে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর দেখছিলাম এই যে এই গুড়গুলো। আমি আগে ভাবতাম যত লাল গুড় তত হয়তো খারাপ গুড়, কিন্তু এখানে গিয়ে জানলাম যে যত লাল গুড় ততই ভালো গুড়। কারণ ওই লাল গুড়টা খেজুরের গাছ যখন কেটে রসের জন্য কলসিটা টাঙিয়ে দেওয়া হয়, ওই যে প্রথম যে রসটা আসে সেইটাই হচ্ছে এরকম লাল গুড় হয়, আর এত সুস্বাদু আর এত মজার হয়। আর সেই লাল গুড় থেকে এই যে লাল যে খাঁটি, একদম খাঁটি, এই যে এই গুড়টা একদম খাঁটি লালি গুড়টা তৈরি হয়। এটার মতো টেস্ট আসলে খুব কমই আমি খেয়েছি। একদম খাঁটি যে লালি গুড়টা দেখলেন কালো কালো, ওইটা আসলে খুব একটা বেশি নিতে পারি নাই, এজন্য দুইটা মিলেই নিতে হলো। এই যে আমাদের সব কিছু প্যাক করা শেষ, আমরা বাসায়ও চলে এসেছি। এই যে আম্মু ভাপা পিঠা উঠানো শুরু করে দিয়েছে। এখন এই যে আটাটা প্রসেস করে নিচ্ছিল আম্মু, তো সেই সময় আমি একটু স্ন্যাপ ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর কি। তো এইভাবে আটাটা একটা ছাঁকনির সাহায্যে করে নিতে হয়, প্রসেস করে নিতে হয়। জানি না এটাকে কি বলে আসলে। তো যাই হোক, প্রসেস করে নেওয়ার পর আমি যেহেতু এত মিষ্টি খাই না, তাই আম্মু আমারটা একদম গুড় ছাড়া সাদা করে বানিয়ে দিচ্ছে। আমি ওই ঘাটি দিয়ে আর একটু সামান্য নালি গুড় দিয়ে খেতে পছন্দ করি, তো ওভাবেই আমি প্রিফার করি। আম্মু ওভাবেই আমাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার দাদু বাসায় দেখেছি এর থেকেও বড় বড় বাটি দিয়ে এক একজনের একটা করে ধাম্বা ধাম্বা ভাপা পিঠা খায়। তো ওইটাও আগে খুব খাওয়া হইতো, একটা খেলে পেট ভরেও মানে ওভার হয়ে যাবে এরকম আর কি। তো যাই হোক, এখন সময়ের সাথে সাথে ভাপা পিঠার সাইজও ছোট হয়ে এসেছে।
তো এই যে কলসিটা দেখছেন, এই কলসিটা আম্মুর অনেক দিনের। দেখি আম্মু ওইটাতেই ভাপা পিঠা বানায়। এই যে প্রসেসটা, এটা আসলে গ্রাম বাংলা থেকে এসেছে। এখন তো অনেক রকম পাতিল, তারপরে রেডিমেড সব কিছুই পাওয়া যায়, কিন্তু এই যে বাসায় বানিয়ে খাওয়া মায়ের হাতের, এগুলো আসলে খুবই মজার। এই তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ঠান্ডা লাগায় ভয়েসটা একটু অন্যরকম লাগছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।